তৎকালীন ৯ র্যাব কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ২০১১ সালে বাহিনীর সদস্যদের গুলিতে পা হারানো লিমন হোসেন। এ সময় র্যাবকে সন্ত্রাসী বাহিনী আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিও জানান তিনি। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন লিমন হোসেন। তিনি বলেন, র্যাব তাকে অকারণে গুলি করে, যার কারণ তার পা হারান। এরপর তার বিরুদ্ধে অস্ত্র ও সরকারি আইনে বাধা সংক্রান্ত দুটি মামলা করে বাহিনীটি। তার চিকিৎসা বন্ধ করার নির্দেশ দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এরপর র্যাবের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করলেন তিনি ও তার পরিবারকে নানাভাবে হুমকি ও হেনস্থার শিকার হতে হয়। এ অভিযোগে তৎকালীন মেজর রাশেদ, তারেক আহমেদ সিদ্দিকী, জিয়াউল হাসান সহ ৯ কর্মকর্তাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে সুষ্ঠু বিচার দাবি করেন লিমন। ২০১১ সালে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের যে একটা সন্ত্রাসী বাহিনী ছিল, র্যাব বাহিনী দ্বারা আমি নির্যাতিত হয়েছিলাম। নির্যাতন হওয়ার এক পর্যায়ে আমাকে শার্টের কলার ধরে আমার পায়ে অস্ত্র থেকে গুলি করার পরে আমার একটা পা কেটে ফেলতে হয় এবং আমি সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করি। জিয়াউল হাসান এবং বরিশাল র্যাবের ৮-এর যে প্রধান ছিল মেজর রাশেদ, এই ৩ জনকে আমরা কোনোভাবেই অন্তর্ভুক্ত করতে পারিনি। আজকে অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে এই ৩ জনকে আমরা অন্তর্ভুক্ত করেছি।